আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্ডার রাউটারের ফ্রেমওয়ার্ক কিভাবে আপডেট দিতে পারি। এই ভিডিও তৈরির মূল কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কের বেশিরভাগ গ্রাহকের টেন্ডা F3 রাউটার, বিশেষ করে পুরাতন মডেল যে রাউটারটা আছে, এ ধরনের রাউটারের সমস্যা হচ্ছে ম্যাক ক্লোন অপশনটি নেই। একজনকে পাসওয়ার্ড দিলে স্ক্যান করে অনেকে পাসওয়ার্ড নিয়ে চালায়, কিন্তু রাউটারের মালিক বুঝতেও পারে না। এতে স্পিড অনেক স্লো হয়ে যায়। আপডেট দেওয়ার পর ম্যাক ক্লোন করলে আর এ সমস্যা থাকবে না। ম্যাক ক্লোন কি এবং কিভাবে ম্যাক ক্লোন করতে হয় এ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওতে আমি টেন্ডার রাউটার কিভাবে ফ্রেমওয়ার্ক আপডেট দিতে হয় সেটি দেখিয়ে দিব। চলুন তাহলে রাউটারটির ফ্রেমওয়ার্ক কিভাবে আপডেট দিতে হয় দেখে নিই। প্রথমে রাউটারটি একটি কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলের সাথে কানেক্ট করে নেব। তারপর একটি ব্রাউজারে যাব। আমি ক্রম ব্রাউজারে যাচ্ছি। বরাবরের মতোই সার্চ বারে গিয়ে রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে সেটা লিখব। সেটা 192.168.0.1 অথবা টেন্ডা wifi.com। তো তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারনেট সেটিং দেখেন। ওয়্যারলেস সেটিং, ব্যান্ডউইথ কন্ট্রোল, ওয়্যারলেস রিপিটিং। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটরে যাব। তো একদম নিচে কারেন্ট ফার্মওয়্যার ভার্সন V12.01.0152। কারেন্ট ভার্সনটি আমার মনে হয় আপডেট করা আছে। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আপডেট করতে হয়। আপনাদের যদি এর থেকে আগের ভার্সন থাকে, আমি ধরে নিলাম এখানে 48 আছে, তো আপডেট দেওয়ার জন্য নতুন সার্চ বারে যাবেন। এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন টেন্ডা ফ্রেমওয়্যার আপডেট। প্রথমে যে লিঙ্কটা আসবে এখানে ক্লিক করবেন। তাদের যত রাউটার আছে সবার ফ্রেমওয়্যার এখানে দেওয়া আছে। তো সুবিধার ক্ষেত্রে আমি কন্ট্রোল F দেব, এখানে F3 লিখব। তাহলে দেখেন F3 V4। আমাদের শুধু যেহেতু F3 সেটা নেব। F3 303 এটা হবে না। তো এটা 42, 41, 48, 52 এটা আমি ডাউনলোড করে নেব। দেখেন এটা 29/1/2021, মানে জানুয়ারি মাসের 29 তারিখে। তো এটা ডাউনলোড করে নেব। তো এখান থেকে ডাউনলোডে দেব। ওকে। তো আমি সরাসরি এখান থেকে ওপেন ফোল্ডারে যাব। আপনারা মাই কম্পিউটার থেকে ডাউনলোডে গিয়ে, যেহেতু আমার IDM দেওয়া আছে সেহেতু ডাউনলোডের ভিতরে এই ফোল্ডারগুলো দেখাচ্ছে। কম্প্রেস এর মধ্যে যাব। তো এখানে গিয়েও আপনারা পাবেন। তো আমার ডাউনলোডকৃত ফোল্ডারটি হচ্ছে এটাতে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ারে গেলে দেখেন একটি বিন ফাইল পাওয়া গেছে। এর এক্সটেনশন হচ্ছে বিন। তো এটা মিনিমাইজ করলাম।
আবার রাউটারে ফিরে যাব। তো এখান থেকে দেখেন ফ্রেমওয়্যার আপগ্রেড, এখানে ব্রাউজ করব। তো আমি ডাউনলোডে যাব, কম্প্রেস, তারপর দেখেন এই বিন ফাইলটি দিব, দেন ওকে করব। তো tendawifi.com সে মানে টেন্ডা আমাকে বলতেছে আপগ্রেড দ্য ডিভাইস, এই ডিভাইসটি আপনি আপগ্রেড করতে চান। তো ওকে, যেহেতু আমি এখানে 48 ধরে নিছি, সেহেতু আমি আবার আগের ভার্সনটাই দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখানে কিছু সময় নেবে, আপনারা অবশ্যই ওয়েট করবেন। আপগ্রেড কমপ্লিট হয়েছে, এখন রিপোর্টিং হচ্ছে। ভিডিওটা দিয়ে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে সব আগের মতো আছে। তো আপনার রাউটার যদি ব্যাকডেটেড হয়ে থাকে, তারপর আপনি আপগ্রেড দেওয়ার পর আপনার রাউটারের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। অ্যাডভান্সে গেলে আপনারা দেখতে পারবেন এই যে ম্যাক অ্যাড্রেস ফিল্টার একটা নতুন অপশন চলে আসবে। তো এখানে ফিল্টার মোড হাইড লিস্ট করে দেওয়া থাকবে। তো তারপর আপনারা এখানে এসে দেখতে পারবেন আপনাদের রাউটারটি একদম আপগ্রেড হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।